নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে প্রতিদিনের মতো দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 1 জুলাই 2025, 16ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, শুক্লপক্ষের ষষ্ঠী তিথি, মঙ্গলবার। নক্ষত্র থাকছে পূর্ব ফাল্গুনী, যোগ ব্যতিপাত, চন্দ্র সিংহে গোচররত। রাহুকাল বিকেল 3:52 থেকে বিকেল 5:39। শুভ সময় হিসাবে বেলা 11:55 থেকে দুপুর 12:52 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, পঞ্চমে গোচর লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের। এই পরিপ্রেক্ষিতে আজকের দিনে কারোর সাথে বাদ বিবাদে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ হবে। মান সম্মান, যেটা আপনার প্রাপ্য অধিকার, সেই জায়গা থেকে যদি বঞ্চিত হচ্ছেন, সেই জায়গাটা কিন্তু আজকে পুষিয়ে নিতে পারবেন। আর্থিক দিক থেকে লাভের মুখ দেখতে পাচ্ছেন। কাজের জায়গায় প্রোগ্রেস লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। প্রাপ্তিযোগ ভালো। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকবে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেন্টালি একটা কন্ডিশন এমন থাকবে যে আমাকে একটা বড় অ্যাচিভমেন্টের জায়গায় পৌঁছাতেই হবে। একটা পজিটিভ গ্রোথ ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কিছু পজিটিভ চেঞ্জেস আসতে পারে। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে, যদিও সেখান থেকে লাভের সংখ্যাটাও ভালোভাবে বুঝে নিতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় নিজেদের মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকবে। লাভ লাইফের জায়গাটাও বেশ ভালো। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সম্পর্কের পরিণতির নিয়ে যদি কোনো ওয়ারিড ব্যাপার ছিল, সেই জায়গা থেকেও কিন্তু ইতিবাচক কিছু এক্সপেকটেশন আজ রাখা যায়। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের থেকে বিশেষ কিছু ফেভার এই সময় এক্সপেক্ট করতে পারেন। তবে কনফিডেন্স যেন ওভার কনফিডেন্স না হয়, এই ব্যাপারটা মাথায় রাখতে হচ্ছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন এবং অবশ্যই চামেলির আতর হনুমানজিকে নিবেদন করুন। ফুলের মধ্যে লাগিয়েও এটা দিতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ভাগ্যোদয় লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে হঠাৎ কোনো আটকে থাকা টাকা পুনরুদ্ধার হতে পারে। ফাইন্যান্সিয়াল গেইন লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রপার প্ল্যানিং করে ইনভেস্টমেন্টে যেতে হবে। আর্থিকের পাশাপাশি এই সময় মান সম্মানও উত্তরোত্তর বাড়বে। একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করবে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হচ্ছে। আত্মীয় পরিসরে কিন্তু মান সম্মান বাড়তে চলেছে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা আলাদা নির্ভরযোগ্যতা এই সময় তৈরি হবে। সন্তানের কোনো ভালো কাজে এই সময় একটা প্রাউড ফিল করার জায়গাও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু এবং তুলসী পাতা নিবেদন করুন। কর্কট, আপনার ক্ষেত্রে এই সময় বাণিজ্যর জায়গা থেকে, ব্যবসার জায়গা থেকে বলা যেতে পারে যে একটা ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ছোট ছোট জার্নি হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু বুঝে চলতে হবে। বাজে খরচ এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে এই সময় বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল গ্রো করবে। লাভ লাইফও ব্যালেন্সড। ইনভেস্টমেন্ট বাড়বে। অ্যাসেট বাড়াতে সক্ষম হবেন। আধ্যাত্মিক জার্নি আরও সুদৃঢ় হবে। নতুন কোনো কিছু শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করুন। সিংহ, আপনার জন্য আজকের দিনটা একটু কর্মচঞ্চল বলা যেতে পারে। লাইফে যেই জায়গাগুলোকে মনে হচ্ছিল যে খুব স্টাক হয়ে গেছি, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাভ লাইফ বেটার। অল অফ সাডেন কোনো জার্নি প্ল্যান হতে পারে। আর্থিক ক্ষেত্রে লাভের মুখ দেখতে পাবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। এই সময় সন্তানকে কেন্দ্র করে কিছু শুভস্মৃতি থাকছে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস এই সময় মাথাচাড়া দিতে পারে। নিজের লাইফস্টাইলকে যতটা সম্ভব পজিটিভ রাখার চেষ্টা করুন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজিকে লাল ফুল নিবেদন করুন। কন্যা, আপনার ক্ষেত্রে এই সময় একাধিক আইডিয়াস মাথায় আসতে পারে এবং সেগুলো নিয়ে অত্যাধিক মাত্রায় উত্তেজিত হয়ে সব কিছুকেই হাত দেবো এরকম মানসিকতা নেবেন না। চেষ্টা করুন আপনার ফটেতে যেটা আপনি পারবেন ভালোভাবে
সেই ব্যাপারগুলোকে পিক করতে। পেন্ডিং কাজ রাখবেন না, কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজে এই সময় গেলে কিন্তু অনেকটা বড় একটা ইস্যু ফেস করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ভালো ব্যাকআপ এক্সপেক্ট করা যায়। জার্নি লাইফের এই সময় পজিটিভ ট্র্যাকে আছে, তাই কোনো রকম বাদ বিবাদের সিচুয়েশনে নিজেকে জড়াবেন না। লাভ লাইফের জায়গা থেকে এই সময় একটু মত পার্থক্য মাথাচাড়া দিতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো মুসুর ডাল দান করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ ভালো, নতুন কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন, এই সময়টা বেশ একটা ভালো সময়, চেষ্টা করুন আখেরকে গুছিয়ে নিতে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়ন পসিবল। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু কোয়ালিটি টাইম কাটালে ভালো হয়। কর্মসূত্রে এই সময় কিন্তু ট্রান্সফার বা স্যালারি হাইকের সম্ভাবনা থাকছে। পেন্ডিং কাজগুলোকে অন টাইমে ডেলিভার করতে চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্রে বাজে খরচে নিয়ন্ত্রণ রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে মাথা গরম হওয়ার একটা প্রবণতা থাকবে। কাজের দায়িত্ব ঘাড়ে বেশি পরিমাণে চাপতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা মানুষজনের একটা আস্থার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এই সময় হিডেন ট্যালেন্টকে প্রকাশ করার একটা পারফেক্ট টাইম বলা যেতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় গ্রোথ রয়েছে এবং ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নও জেনারেট করতে পারবেন। ফেভারেবল মানুষজনের দ্বারা এই সময় উপকৃত হওয়ারও একটা যোগ রয়েছে। সন্তানকে কেন্দ্র করে পজিটিভ কিছু ফিডব্যাকস জেনারেট করতে সক্ষম হবেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থ দিয়ে সাহায্য করুন। ধনু, আপনার ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় কিছু চ্যালেঞ্জেস মাথাচাড়া দিতে পারে। কোনো রকম পলিটিক্সে নিজেকে ইনভলভ করবেন না। কারোর এগেনস্টে কোনো অন্যায়ভাবে কোনো বিষয়কে সাপোর্ট করবেন না, সেখানে কিন্তু পরবর্তীকালে আপনার জায়গাটায় অনেক প্রবলেম রাইজ করতে পারে। লাভ লাইফের জায়গা থেকে একটু সময় দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে একে অপরকে। লাভ লাইফ তুলনামূলকভাবে যেখানে একটু ডিস্টার্ব, দাম্পত্য সম্পর্কের জায়গা আবার কিন্তু অনেকটাই ব্যালেন্স। এই সময় যে প্রকার কর্ম করবেন সেই রকমই ফল এক্সপেক্ট করতে পারেন। যারা কম্পিটিটিভস নিয়ে ভাবছেন তাদের জন্য সময়টা বেশ ভালো। ভালো কিছু পরিচিতির সার্কেল এই সময় আপনাকে সমৃদ্ধি দিতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে মিষ্টি পানের খিলি নিবেদন করুন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় একটু লোয়ার অ্যাবডোমেনে পেন, ফুড হ্যাবিটস রিলেটেড কিছু ইস্যুস মাথাচাড়া দিতে পারে, তো সেই ব্যাপারে একটু টেক কেয়ার করতে হবে। অহেতুক কোনো রকম বাদ বিবাদে না জড়ানো ভালো। রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, চোটাঘাত লাগার একটা প্রবণতা থাকছে। এই সময় নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে শুনে রাখুন, মিসপ্লেস হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে বা চুরি যাওয়ার একটা প্রবণতা থাকছে, তাই খুব সাবধান হন। কাউকে অহেতুক ডিস্টার্ব করার জায়গা থেকে নিজেকে বিরত রাখুন বা যেচে কাউকে পরামর্শ দিতে যাওয়া বা কারো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করা, এই জায়গাগুলো থেকে আজকে নিজেকে দূরে রাখুন, নাহলে অহেতুক বদনাম জুটতে পারে। মেন্টাল হেলথের জায়গাটা একটু টালমাটাল, চেষ্টা করুন নিজের জায়গাটাকে নিজে তৈরি করতে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো স্টার্টআপের কথা যদি ভাবছেন তাহলে প্রপার প্ল্যানিংটা আগে সেরে ফেলুন। যারা এক্সপিরিয়েন্সড আপনার ফিল্ডে তাদের সাথে কথা বলে কোনো বড় ডিসিশন নিন। ইনভেস্টমেন্টের জায়গা ভালো পাবেন, লং টার্ম ইনভেস্টমেন্টের উপর ফোকাস হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা বা লাভ লাইফের জায়গাটা ব্যালেন্সড। কোনো আধ্যাত্মিক ট্যুর এই সময় হতে পারে, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের কাজকে আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে, যতটা বেশি পরিশ্রম করতে হয় সেরে রাখতে। অহেতুক কোনো রকম
প্রভোকেশনে পড়ে এমন কোনো ডিল করতে যাবেন না যেখানে আপনার লস হয়। তাই খুব চোখ কান খোলা রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো স্টার্ট আপের কথা যদি ভাবছেন সেই সম্পর্কে প্রপার প্ল্যানিংটা সেরে রাখতে হচ্ছে। ভালো কিছু এক্সপোজার আপনি পাবেন কাজের ক্ষেত্রে, সেটা আপনাকে হেল্প করবে। অ্যাসেট বিল্ড আপের ক্ষেত্রে সম্ভাবনা ভালো রকম রয়েছে। শত্রুপক্ষকে নিজের কাজের দ্বারা উপযুক্ত জবাব দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। এই সময় লাভের অঙ্ক মোটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কম্পিটিশন বাড়বে, যদিও আপনি আপনার নিজের জায়গাটাকে যদি কোয়ালিটিটাকে মেনটেন করতে পারেন তো আপনার ধারে কাছে কেউ আসতে পারবে না। এই সময় কম্পিটিটিভ এক্সামসের থেকে সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের ফেভার আশা করা যায়। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো খাদ্য দান করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।